ভাতে মাছে বাঙালি কথাটা কিন্তু সবাই জানো, বিশেষ করে আমার মতন যারা বাঙালি তারা। হ্যাঁ, আজকে তার জন্য তোমাদের সাথে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি শেয়ার করতে। একটু আলাদাভাবে একটু ভিডিও করলাম, বিকজ অনেক রিলস বানিয়েছি, অনেক কিছু করা হয়েছে, রান্নাটা আমার মনে হলো অনেক দিন করি না, তার জন্য আবার একটা নিজের মাথার থেকে খাটিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে বানাচ্ছি কাতলা মাছের কালিয়া, সরি, দই কাতলা। কাতলা মাছ মানে কালিয়া ওয়ার্ডটাই আগে আসে, তো একটু মিস্টেক হয়ে গেল, ওটা তোমরা বুঝে নিও। তো ফ্রিজে ছিল কাতলা মাছ, সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বানাতে বসে গেছিলাম মশলা। তো কী কী লাগবে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, অবশ্যই ভালোভাবে দেখে নিও। তো মশলাটা যখন বানানো হয়ে গেল, তারপরে ততক্ষণে কিন্তু মাছ ফ্রাই করতে দিয়েছি, আর আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে। ভালো করে দুপাশটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে সেম তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। ওটা দেওয়ার পর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাই ভালো করে কড়াইতে দিয়ে কষিয়ে নিয়েছি। ততক্ষণ কষাচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। অবশ্যই সেরকমভাবেই কষাবে সবসময়, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়ছে মানে তোমার মশলা কষানো পারফেক্ট। ব্যাস, হয়ে গেল। তারপরে তার মধ্যে তুমি যখন মশলাটা তোমার একেবারে কষে যাবে, তার মধ্যে তুমি আলতো মানে অল্প অল্প করে দিতে থাকবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা তো ফোড়নে দিয়েছো, তার জন্য তুমি চাইলে পরে গরম মশলা অ্যাড করতে পারো বা নাও করতে পারো, ওটা অপশনাল। আমি কিন্তু অ্যাড করেছি। ওটা দিয়ে একটু যখন আরেকটু কষে উঠবে, তখন আমি দিয়ে দেবো বাটিতে রাখা দই, যেটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর রেখে দিয়েছিলাম। আর অবশ্যই টক দই নেবে, দই মানে টক দই। যে কোনো তরকারিতে তুমি যখন দই ইউজ করছো তখন টক দইটাকেই ইউজ করবে, মিষ্টি দই একদমই না, তো টেস্ট আলাদা হয়ে যাবে। তো টক দইটাকে দিয়ে তারপরেও তার মধ্যে যতটা তোমার পরিমাণ মতন ঝোল প্রয়োজন তুমি জল দিয়ে দিতে পারো। একটু কষানোর পর তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে দিয়েছি 1 চামচ ঘি। যেটা আমি দিয়েছি ওটা তোমরা নাও দিতে পারো, ওটাও অপশনাল। তারপরে দুটো কাঁচা লঙ্কাকে ছুরি দিয়ে কেটে ওপর থেকে দিয়ে দিয়েছি এবং ফুটতে দিয়েছি যতটা তোমার ঝোল লাগবে ততটা পরিমাণ বুঝে। তো দেখো, বলতে বলতে আমার রান্না কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে আজকে আমার দই কাতলার রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যখনই রান্না হয়ে যাবে একদম ওয়েট করবে না, থালায় গরম গরম ভাত বাড়বে আর নিয়ে খেতে বসে যাবে আর টেস্ট করবে কেমন হয়েছে। নিজেই আগে টেস্ট করবে, তারপরে অন্যকে খাওয়াবে, যেটা আমি সবসময় করি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, ভালো